ডক্টর জুবাইদা রহমান যখন দেশে আসলেন এই ৫ তারিখে ডিসেম্বর মাসের ২০২৫ সালের, তখন আসলে সেদিন ব্যাপক আগ্রহ অনেকের যে বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনাকে নিয়ে দেশের বাইরে যাবেন, এটি নিয়ে ব্যাপক খবরও ছিল। রীতিমতো বিএনপি নেতাকর্মী এবং দেশের সাধারণ নাগরিকদের মাঝেও অনেক আগ্রহ ছিল। এর পরদিন আসলে দু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে আমাদের যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের পোস্ট দেখলাম একটু ব্যঙ্গ বিদ্রুপ করে জুবাইদা রহমানকে নিয়ে তারা দু একটি পোস্ট করা শুরু করলেন। এরপরে সেই মাত্রা বাড়তে থাকলো কেমন, যেমন তারপরে আরেকটু নেগেটিভভাবে বা নেতিবাচকভাবে ওনাকে ব্যক্তিগত আক্রমণ করে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখের সামনে চলে আসলো। দু একটি স্বয়ংক্রিয়ভাবে যেহেতু আসলো, হয়তো বুস্ট করা আসছিল সেগুলো, যেহেতু দু একটি আসলো তার মানে আরও নিশ্চয়ই আছে। আজকে অর্থাৎ এই যে ৮ তারিখে মূলধারার একটি গণমাধ্যম, একটি টেলিভিশনে সংবাদ শিরোনাম দেখলাম যে বিএনপির নেতৃত্বে জুবাইদা রহমান, তারেক রহমান ফিরছেন ডিসেম্বরে, আবার আরেক জায়গায় নেতৃত্বে আসছেন জুবাইদা রহমান, তারেক রহমান আপাতত ফিরছেন না, এরকম শিরোনাম। আবার হচ্ছে দু একজন বিশেষজ্ঞের মতামত দেখলাম সেখানে, জুবাইদা রহমান অনেক ভালো করবেন, তিনি ক্লিন ইমেজের এরকম, বা তারেক রহমান যেহেতু দেশে আসতে পারছেন না আপাতত, আবার হচ্ছে বেগম খালেদা জিয়া অসুস্থ, সেই কারণে জুবাইদা রহমানকে নিয়ে আশা করা যেতে পারে। বিশ্লেষকদের এমন মতামত দেখলাম। ওনারা খুব একেবারে ইতিবাচকভাবে গদগদ চেহারা নিয়ে তারা এটি বলার চেষ্টা করছিলেন। তবে বাস্তবতা তখন আমার হুট করে মনে পড়ে গেল যে ২০১৮ সালের দিকে শেখ হাসিনা তখন ওনার মন্ত্রিসভা বৈঠকে দুজন মন্ত্রী তখন ওখানে কোট করেছিলেন, বা ওই বৈঠকে উত্থাপন করেছিলেন যে বিএনপি স্থায়ী কমিটির ২টি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে। এইটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ক্যাবিনেটে বলেছেন যে জুবাইদা রহমানের প্রসঙ্গ তখন আলোচনায় এসেছেন, দুজন মন্ত্রী তুলেছিলেন, তখন প্রশংসা করেছিলেন শেখ হাসিনা জুবাইদা রহমানের ব্যাপারে, খুব ইতিবাচক সাড়া দিয়েছিলেন। জুবাইদা রহমান শিক্ষিত, মার্জিত, ভালো ফ্যামিলির, জুবাইদা রহমানকে রাজনীতিতে আসলে ভালো হবে এবং জুবাইদা রহমান ভালো করবেন। তারেক রহমান, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, বা তারা যত রাজনীতিতে নাই, তাহলে জুবাইদা রহমান ভালো করবেন, এরকম একটি ওই সময় আলোচনা ছিল। কিন্তু এখন যে আলোচনা, আর সেই আলোচনার মাঝে আমি অন্তত পক্ষে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। ২০২৫ সালের যে ৮ ডিসেম্বর যে গণমাধ্যমগুলো, যে বিশেষজ্ঞরা বা যেই বিশ্লেষকরা বা অ্যাক্টিভিস্টরা যেই মতামতগুলো দিচ্ছেন বা করছেন, আর ২০১৮ সালে শেখ হাসিনা যেই মতামত বা মন্তব্য বা প্রতিক্রিয়া বা আগ্রহ দেখিয়েছিলেন, সেটির মধ্যে আমি অন্তত পক্ষে কোনো পার্থক্য খুঁজে পাই না। জুবাইদা রহমানই তিনি নেতৃত্ব তো আগের থেকেই দিচ্ছেন। এই পরিবারটিকে কঠিন সংকটকালেও ধরে রাখা, খোঁজখবর রাখা, অভিভাবকের দায়িত্ব পালন করা, হাল ধরা, তা জুবাইদা রহমান তো সেটি আগে থেকেই করছেন। এবং কি করছেন, যেই দুজন দেশের হাল ধরছেন, রাজনীতির হাল ধরছেন, যেই দুজন দেশ চালিয়েছেন বা চালাবেন, যেই দুজন দল চালাচ্ছেন, তাদেরকে চালিয়ে নিচ্ছেন হচ্ছে ডক্টর জুবাইদা রহমান। উনি তো আছেনই নেতৃত্বে, আর কি এমন আশা করছেন কারা? যারা আশা করছেন তারা মূলত হচ্ছে ওই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাতে গিয়ে আপনাদের সমস্যা হচ্ছে তারেক রহমান এবং খালেদা জিয়া এবং জিয়া পরিবার। এটাই তো সমস্যা আপনাদের মূল সমস্যা হচ্ছে তারেক রহমানকে যেভাবেই হোক গণমাধ্যমে তো ধীরে ধীরে ওনাকে আস্তে আস্তে বঞ্চিত করে রাখছেন বা রাখার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে নিয়ে ব্যাপক বিষোদ্গার চরিত্র হনন চলছে। রাজনৈতিক সভা মঞ্চে তারেক রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়া, বিএনপিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে সেগুলো আবার তরুণ প্রজন্মের মাঝে নতুন করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে। মূল সমস্যা আপনাদের হচ্ছে তারেক রহমানের নেতৃত্বকে আপনাদের ভয়।